পুরে অবস্থিত। ঘুরতে এসেছি পাহাড়পুর দেখার জন্য। বৈকালে বাইক নিয়ে বের হলাম। এখান থেকে পাহাড়পুর শুরু। বিহারে ভিক্ষু কক্ষ, এখানে অনেক কিছু ঘর ছিল, অনেক সেগুলা মাটির নিচে অনেকটি ডাবিয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এখন পাহাড়ের কিনারে দেখি কেমন লাগে। পাহাড়ের কিনারে গিয়ে, পাহাড় আগে অনেক উঁচু ছিল, দিন যায় পাহাড়টি ধীরে ধীরে মাটির নিচে প্রবাহিত হচ্ছে, ডাবে যাচ্ছে। অনেক এখন আগের থেকে অনেক যত্ন করতেছে, অনেক লোকজন রাখছে পাহাড়পুর, যাতে বিনোদন কেন্দ্র হিসাবে লোকজন দেখতে পারে, লোকজন আসতে পারে, উপভোগ করতে পারে। এই পাহাড়ের ধার দিয়ে অনেক সুন্দর সুন্দর কারুকাজ করা মূর্তিগুলো রয়েছে। কিছু কিছু অনেক মূর্তি খুলে গেছে, আর অনেক আছে। অনেক সুন্দর কারুকাজ তারা করেছিলেন রাজামশাই। অনেক সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি। আমরা যে সময় গিয়েছিলাম লোকজন অনেক কম, অতটা ভিড় ছিল না। আমরা একবারে অনেক নিরিবিলি পরিবেশ পেয়েছিলাম, ফাঁকা। অনেক ঘুরলাম পাহাড়ের কিনারে। এখানে একটা সিঁড়ি ছিল, আগে কাঠের সিঁড়ি ছিল, অনেক আগে এমনি সিঁড়ি ছিল, উঠে যাতায়াত করা যাতে উপরে উঠতে হতো। এখন কাঠের সিঁড়ি ছিল, সেটাও খুলে দিয়ে সেখানে তারা কাটা তারে বেড়া দিয়ে চতুর্দিকে ঘিরে রাখছে। কেন এই সিঁড়ি দিয়ে আগে ওই পাহাড়ের কিনারে ওঠা যেত অনেক উঁচুতে। এটা তো একটা মন্দির তারাও ঘিরে রাখছে। থেকে কি আছে দেখি। হিলি থেকে কয়েকজন এসছে, কেমন আছে তারা? ঠিক আছে, তাদের সঙ্গে দেখা করে আবার পাহাড়ের বাইরে উত্তর সাইডে একটু চলে আসলাম। দেখি এখানে কি রয়েছে, শুধু ফাঁকা একটু মাঠ রয়েছে এখান থেকে পাহাড়ের এই চূড়াটি অনেক সুন্দরভাবে দেখা যায়, উপভোগ করা যায়, অনেক সুন্দর লাগে। রাজার আমলে অনেক সুন্দরভাবে, অনেক পরিশ্রম করে তারা এই জিনিসগুলি করেছে। স্মৃতি শুধু থাকে যায়, কিন্তু মানুষ পরিবর্তন হয়। সুন্দর একটি পাহাড়ের সাইডে একটি কিনার করে রাখছে, মানে পানি রয়েছে এখানে দেখা যাচ্ছে, ওগুলাতে লোকজন বসতে পারে। সময় শেষ পয়েন্টে চলে এসেছি, আমরা চলে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। সকলে ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।